তো বন্ধুরা কেমন আছো? অনেকদিন পর আবার চলে আসলাম ঢাকা শহরে ঘুরতে। ট্রেন দিয়ে আসলাম। তো আমরা এখানে এসে কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদেরকে একটু দেখাবো। গিয়েছিলাম ধানমন্ডি 32-এ, সেখানে শেখ হাসিনা বাড়ি দেখলাম। তারপরে সেখানে যে ধানমন্ডির লেক আছে সেই লেকটা ঘুরে ঘুরে দেখলাম। তো সেখানে লেক দেখার পাশাপাশি কিছু অসামাজিক অসামাজিক বলা যায় না, এটা এখন সামাজিক হয়ে গেছে মানুষের কাছে, সেগুলো দেখলাম। তো চলুন কীভাবে গেলাম, কেমনে গেলাম, ঘুরতে ঘুরতে কী কী দেখলাম সব কিছু এখন ডিটেলসে জানি। তো যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো এয়ারপোর্ট থেকে ট্রেনটা ছেড়ে দিল। তো আশেপাশে দেখছিলাম এর সৌন্দর্যতা। এয়ারপোর্ট থেকে আপনারা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যখন যাবেন, ট্রেনের দুই পাশে শহরের সুন্দর ভিউ দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিস্তৃত। রেল লাইনের পাশে গাছপালা সুন্দর সুন্দর, তারপর ফুলের গাছ অথবা বিভিন্ন সুন্দর সুন্দর বলতে পারেন স্থাপনা, সব কিছু দেখতে পাবেন। তো ট্রেন যখন টার্নিং নেন, সে টার্নিং নেওয়ার সময় সেটা আরও সৌন্দর্য লাভ করে। ট্রেন বাঁকা হয়ে চললে সত্যি অসাধারণ লাগে। তো এই জায়গাটা হয়তো আপনারা চিনবেন, এই জায়গায় ফুলের সেই গাছ। আর দেখেন ঠিক এই মুহূর্তে ওই দিনের মতোই সেই ট্রেন, দ্বিতীয় যে ট্রেন, সেই ট্রেনটা চলে আসে। ঠিক এই সিচুয়েশনই ঘুরেছিল সেই ফটোগ্রাফারের সাথে। একটা ট্রেন পাশ দিয়ে যাচ্ছিল, অপর একটি ট্রেন যখন আসছিল তার হয়তো শব্দ শোনা যায় নাই, তার জন্যই সেই ঘটনাটা ঘটে যায়। সেটার জন্য হয়তো দেশবাসীর প্রত্যেকটা মানুষই দুঃখিত। তো তার জীবনটা হয়তো এইভাবেই হারিয়ে যায়। তো এই ধরনের যে টার্নিং পয়েন্টগুলো আছে, এগুলো আপনার সাবধানতার সাথে এই রোডে হাঁটা চলাফেরা করবেন বা থাকবেন সাবধানতার সাথে, কারণ সাবধানের কোনো মায়ের নেই। তো তারপরে আমরা আরও সামনের দিকে যাই, মনোমুগ্ধকর বিভিন্ন দৃশ্য দেখছিলাম। তো এভাবে গেতে গেতে যাওয়ার কথা ছিল কমলাপুর, সেখান থেকে আমরা ব্যাক আসবো। কিন্তু আরেকটা জায়গায়, এই জায়গাটা হচ্ছে যে আমরা টিভিতে দেখি না, অনেক বড় বিলিনিয়াররা আপনার যে একটা ছোটো বল স্টিক দিয়ে, হকি স্টিক দিয়ে খেলা করে, ঠিক সেই একটা প্লেস। এখানে ওই ধরনের খেলাই হয়। যেহেতু ক্যামেরার কাছের পালাজন দেখা যাচ্ছে না, তো আমরা চোখে দেখলাম যে দূর দূরান্ত দিয়ে তারা এই বলগুলো খেলছে। এটা বিষয়টা দারুণই ছিল। তারপর ওখান থেকে ট্রেন থেকে নেমে দেখি তেজগাঁও নামছে। তো সেখান থেকে আমরা ধানমন্ডি এসে পড়ি, যেহেতু একটা হাসপাতালে যাব, ইবনে সিনা। তো সেই সময় আমরা এটা দেখতে পাই, শেখ হাসিনার বাড়িটা আসলে 32 ধানমন্ডি 32 ভাঙা হয়েছিল। তো পাশে যে শুনছি আয়নাঘর, তো সেটা আমরা দেখতে গেলাম, এটা আসলে আয়নাঘর কিনা। তো নিজ চোখে দেখার আনন্দটা অন্যরকম। তো আমরা ভিতরে একটু দেখলাম যে আসলে গভীর কেমন। খবর তো অনেকভাবে দেখা যায়, আর বাস্তব চোখে হয়তো ডিটেলসে আমরা দেখতে পারলাম। তো নিচে গিয়ে দেখলাম যে এগুলো হয়তো সম্ভবত গাড়ি রাখা যে পার্কিং প্লেস ওইরকম, কিন্তু সিঁড়ি করা হয়েছে কেন সেটা বুঝলাম না। হয়তো বা সিঁড়ির পাশাপাশিও আছে, এক গাড়ি হয়তো বা নামবে, হয়তো ওই ধরনের কোনো কিছু করতেছিল, তার মধ্যে তো এইগুলো কাজ হয়তো বন্ধ হয়ে গেছে। তবে সবার নিচে আরও পানি আছে অনেক। তো পানির নিচে আরও কিছু আছে কিনা সেটা বোঝা গেল না। নিচে প্রচণ্ড পরিমাণ অন্ধকার। তো সেখান থেকে আমরা চলে আসলাম। এখন যাচ্ছি তার দুটি বাসভবন যেগুলো ভাঙা হয়েছে। তো এখন যেটা দেখা যাচ্ছে, সেখানে শেখ হাসিনা এটা পরবর্তীতে স্থাপন করেছিল, এখানে হয়তো সে থাকেছে। আর এটা দেখেন এমনভাবে তৈরি, এই বিল্ডিংয়ের কিন্তু কোনো পিলার নাই, অথচ শুধুমাত্র 10 ইঞ্চি গাঁথনি করে 3 তলা তৈরি করে ফেলেছে। এটা আসলে ওয়াও। এখন বর্তমান সময় তো ফাউন্ডেশন পড়ার পরেও রিস্ক থাকে যে কখন হয়তো ভেঙে পড়ে, কিন্তু এটা তো অনেক দিন ধরে টিকে আছে। আর এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি, যেটা ভাঙা হয়েছে। এখন শুধু বিল্ডিংগুলোর নিথর দেহ ভাঙাচোরা অংশ পড়ে আছে, এখানে আর থাকার মতো কোনো অবস্থা নাই। তো এগুলো ঘুরে ঘুরে দেখার পর আমরা চলে গেলাম সেই পাশের যে লেক, ধানমন্ডি লেক, সেই লেকের দিকে চলে গেলাম। তো এখানে ব্রিজটা মোটামুটি ভালোই সুন্দর ছিল, দুপাশে সুন্দর লেক ছিল। এটা খুব একটা অপরিষ্কার ছিল না, যেহেতু হাতির ঝিলের পানি খুবই দুর্গন্ধময়, সেখানে বসে থাকলে দুর্গন্ধে থাকা যায় না। কিন্তু এটা খুব একটা এরকম ছিল না, ময়লা ছিল হয়তো সামান্য, কিন্তু পরিষ্কার অংশটাই বেশি। এদিকে চারপাশে আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে বিকাল দিকে প্রচুর পরিমাণ মানুষ হয়, সেটা দুপুর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো আমরাও এরকম ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে বসেছিল, যার যার মতো আনন্দ ফুর্তি করছিল, ঘুরছিল। তো আমরাও ব্যতিক্রম না, আমরাও তাই করলাম।
ঘুরে ফিরে দেখলাম। হঠাৎ করে দেখি আমার যে ফ্রেন্ড সে আমার ভিডিও করতেছি এখানে নাই, কই গেল খুঁজতেছি ভিডিও করা অবস্থায়। মানে আমি ভিডিও করতেছি, সে পিছন থেকে চলে গেছে। তো পরে দেখি এক জায়গায় দাঁড়ায় থেকে হা করে কী যেন দেখছে। তো আমি বুঝলাম যে আমাকে রেখে আইসা এই জায়গায় হা করে কী দেখতেছে, ঘটনাটা দেখা দরকার। মানে দেখেন এমন মনোমুগ্ধ করে হা করে দেখতেছে, মানে আমি আসার পরে সে খেয়াল করলো। পরে দেখি যে অনেক বক্সাররা বিভিন্ন দেশে যে বক্সার তার হাতের স্পিডে মানে হিটের প্রেশার কীরকম সেটা মাপার যে যন্ত্রটা, সেই যন্ত্রটা এখানে আসিল। তো মুরবি কাকা এমন এক প্রস্তুতি নিচ্ছিল, আমার তো মনে হয়েছে সে ভেঙে যাবে বা 1000-1200 হিট করবে। তা দেখলাম যে না, তার হিটটা ছিল প্রায় মুরগির মতো, মাত্র 300 প্লাস, 400 ওঠে নাই। যা আসলে মানে ওনার শরীর হিসেবে বা একটা ছেলে মানুষ হিসেবে এটা আনএক্সপেক্টেড। তো সেখান থেকে বের হওয়ার পর আমি সামনের দিকে যাচ্ছিলাম। তো আমার বন্ধু দেখি এমন এক প্র্যাকটিস করতেছে, হয়তো সে হয়তো মেশিনটা ভেঙে ফেলতো। দেখেন একটু তার অঙ্গভঙ্গি দেখেন, দেখছেন মানে হয়তো সে ভেঙে ফেলতো এটা, এরকম একটা ভঙ্গি। মানে শব্দটা করছে কি মনে হচ্ছে ভেঙে ফেলাইলো, সিনেমার মতো একটা মুখ দিয়ে ভয়েস ওভার করলো। আমরা ঘুরতে বেরিয়েছি ধানমন্ডি 32 নম্বর থেকে। ধানমন্ডি পার্ক এখন খুবই শান্তশিষ্ট, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে অশান্তশিষ্ট। অশান্তশিষ্ট হয়তো দেখাতে পারবো না, তার জন্য আগেই দুঃখিত। তো যতটুকু দেখাচ্ছি এরিয়াটা অশান্তর একটা এরিয়া, আপনারা ঘুরে যেতে পারেন। তুমি কিছু বলতে চাও ক্যামেরার সম্মুখে? বলো। তো পার্কের ভিতরে এসে আমারই লজ্জা করছিল, কারণ এদের মনে হচ্ছিল মা বোন ভাই কেউ নেই, কারণ যা খুশি তাই করতেছে, সরম লজ্জা তো একদমই নেই। তো আমার ভিডিও করতে সত্যিই লজ্জা করছিল যে এ ধরনের মোমেন্ট। দেখেন আমার সামনে একটা ভিডিও দেয়, তারা কিন্তু ছেলে মেয়ে, মানে এদের কিছুই ব্যাপার না, যা খুশি তাই করতেছে। যাক, তো সেখান থেকে আমরা চলে সামনের দিকে গেলাম। তো লেকটা ভালোই লাগছিল, আশপাশের দৃশ্য সুন্দর, কিন্তু আসলে এর অসৌন্দর্য তৈরি করেছে এরাই। এখানে হয়তো বা গ্রাম থেকে কোনো ব্যক্তি গার্জেন নিয়ে আসলে হয়তো তারা শরম পাবে, হয়তো এখানে থাকতে থাকতে মানায় নিবে, কিন্তু প্রথম আসলে যে কেউ লজ্জা পাবে, এই আর কি বিষয়। তো হাঁটতে হাঁটতে পার্কের প্রায় লাস্ট সীমান্তে চলে গেলাম। এটি হচ্ছে লাস্ট সীমানা, হয়তো সামনে আরও আছে, ওদিকে আমরা আর গেলাম না। তো এখান থেকে যে আমরা উদ্দেশ্যে আসছিলাম, তো মূলত এখান থেকে সেই কাজের উদ্দেশ্যে আবার চলে গেলাম। আমার ছোট একটা বন্ধু, খুবই পিছিয়ে একটা বন্ধু, মনে হবো যে আমি ওরা যাতা দিয়ে আছি, আসলে তা না, ছোট্ট একটা বন্ধু, সবাই আমাদের সাপোর্ট করবে। তো এখান থেকে কাজ বাজ সেরে চলে গেলাম তেজগাঁও। তো তেজগাঁও যে স্টেশন ছিল সেখানে গিয়ে বসলাম। একটা ট্রেনের দাঁড়াচ্ছিল না, সব এদিক থেকে ওদিকে পাস হয়ে যাচ্ছিলো, যেটা আসছিল কোনোটাই দাঁড়াচ্ছিল না। তো যেহেতু এখান থেকে কোনো ট্রেন যাবে না, আর আমাদের বাড়ির ওখানে সকল ট্রেনই চলে গেছে, তো এখান থেকে আমরা চলে গেলাম মহাখালী বাস টার্মিনালে। তো সেখান থেকে বাসে করে চলে গেলাম আমাদের বাড়িতে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করবেন।